নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এসেছি আমি কলকাতার ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা স্টেশন। এটি শিয়ালদার উত্তর দিক। নতুনভাবে চালু করেছে, নতুন টিকিট কাউন্টার, নতুন রাস্তা। গরমের মধ্যে যাত্রীরা একটু বসে বিশ্রাম নিচ্ছে, কারোর প্রিয়জনের অপেক্ষায় আছে কিংবা কারোর ট্রেনের অপেক্ষায় আছে। চলে এসেছি বাইরের দিকে। এটি শিয়ালদার উত্তর দিক, যা নতুন করে তৈরি করেছে। ফুটপাতের উপরে চারিদিকে দোকান, ব্যস্ততা, এগিয়ে চলেছে মানুষজন। ব্যস্ততা বেশি, তাড়াতাড়ি টিকিট পেলেই হবে। ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে শিয়ালদা স্টেশন একটি পরিচিত নাম। এটি পরিবহন কেন্দ্র নয়, বরং শহরের জীবন স্পন্দন। এটি কলকাতা কেন্দ্রে অবস্থিত শিয়ালদা স্টেশন। এটি ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে একটি পরিচিত নাম। প্রতিদিন এখানে লাখ লাখ মানুষ যায় আসে এবং নতুন গল্পের সাক্ষী থাকে বা সৃষ্টি করে। এটি একটি চার্চ, যা শিয়ালদা স্টেশনের গায়ে অবস্থিত। এটি ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল। শিয়ালদাহ মানে শুধু ট্রেনের শব্দ নয়, এটি মানুষের আশা, পরিশ্রম, বেঁচে থাকার প্রতীক। শিয়ালদা স্টেশন অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কেন্দ্রে। এটি ইস্টার্ন রেলওয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল। স্টেশনটির ইতিহাস 19 শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হয়। জানা যায় 1862 সালে প্রথম এখানে ট্রেন চলাচল শুরু হয়। সেই সময়ে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চলাচল করতেন। ধীরে ধীরে এই স্টেশনটি পূর্ব ভারতের অন্যতম প্রধান রেল যোগাযোগ পরিণত হয়। ব্রিটিশদের সময় গড়ে উঠেছিল এই শিয়ালদা স্টেশনটি কলকাতার বাণিজ্য ও শিল্প কেন্দ্র। তখন থেকে এটি শহরের এক গুরুত্বপূর্ণ যাত্রী ও মালবাহী স্টেশন হিসেবে পরিচিত পায়। প্রতিদিন এই স্টেশন থেকে আনুমানিক 12 থেকে 14 লক্ষেরও বেশি যাত্রী চলাচল করে। কেউ ব্যাগ নিয়ে, কেউ লাগেজ নিয়ে, কিংবা মাথায় করে উত্তর দিক থেকে ট্রেন ধরবে বলে ব্যস্ততার মধ্যে ছুটে চলেছে। কেউ বা দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছে। মাথার উপরে নীল আকাশে ভাসছে তুলোর মতো সাদা মেঘ।
শিয়ালদা স্টেশনের তিনটি প্রধান অংশ আছে। শিয়ালদা নর্থ সেকশন, এখান থেকে মূলত উত্তরবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার ট্রেনগুলি যাওয়া আসা করে। চারপাশে হকারদের রঙিন দোকান, কেউ কাপড় বিক্রি করছে, কেউ দরাদরি করছে। মানুষের কোলাহল, রোদ, আকাশ আর চলমান জীবনের রঙে ভরা। শিয়ালদাহ মেন টার্মিনাল, এখানে দূরপাল্লার ট্রেন যেমন দিল্লি, গৌহাটি, জম্মুতাহা, আসামের বিভিন্ন অঞ্চলে ট্রেন আসে যায়। মোট 20টিরও বেশি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন প্রায় 1000টিরও বেশি ট্রেন চলাচল এখান দিয়ে করে। হাতে টানা রিক্সা, দরিদ্র মানুষ একটু বিশ্রাম করছে এই গরমের মধ্যে। বৃদ্ধ মহিলা, পরিবারের যুবক ছেলের উপরে ভরসা করে এগিয়ে চলেছে। চারপাশে যাত্রীদের ভিড়, কেউ ব্যাগ কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে, কেউ আবার ট্রেন ধরার তাড়ায় ছুটছে। মাথার উপরে উড়ছে বিশাল ভারতের পতাকা, গর্ব আর ব্যস্ততার মিলিত দৃশ্য। শহরের কোলাহল, মানুষের গতি আর প্রতিদিনের জীবনের ছন্দ এখানে একসঙ্গে মিশে গেছে। দেখা যাচ্ছে ডিজাইনের ছাউনিযুক্ত এক চমৎকার স্ট্রাকচার। কি অসাধারণ চমৎকার স্ট্রাকচারটি! আর দেখা যাচ্ছে শহরের পুরানো হলুদ ট্যাক্সি। এই দুচাকা বিশিষ্ট গাড়িটি টন টন মাল বহন করা যায়। এটি শিয়ালদার সাউথ সেকশন। এটি দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার প্রভৃতি এলাকার সঙ্গে যুক্ত। মানুষ যে যেমনভাবে পারছে ঠিক তেমনইভাবেই বিশ্রাম নিচ্ছে। হাতে টানা রিক্সা, দরিদ্র বৃদ্ধ মানুষ তার পরিশ্রমের ঘাম মুছছে গামছাতে। একজন মহিলা পাতিলেবু কিনছে। এই ব্যস্ততম রেল স্টেশনের মাঝে যে যেমনভাবে পারছে তেমনইভাবে একটু জায়গাতে বিশ্রাম নিয়ে নিচ্ছে। এটি অটো স্ট্যান্ড, এখান থেকে অটোগুলি ছাড়ে। অটো স্ট্যান্ডের পিছনে রয়েছে
মেট্রো স্টেশন। এই যে নীল রঙের এই যে বিল্ডিংটি, এটি হলো শিয়ালদা কোর্ট। এখানে সকাল থেকে শুরু হয়েছে হাটের কোলাহল। পথের ধারে কেউ ফল, কেউ আবার রসুন, পেঁয়াজ, সবজি সাজানো আছে। পাশ দিয়ে চলেছে মানুষের ভিড়, বিকাশ আর গাড়ির চলাচল। মেঘলা আকাশের নিচে শহরের জীবনে এই সহজ সরল দৃশ্যটা যেন গল্পের মতো। এই যে বিল্ডিংটি, এটি হলো স্মার্ট বাজার, ঠিক শিয়ালদা কোর্টের পাশে অবস্থিত। স্মার্ট বাজারের অপোজিটে এবং শিয়ালদা স্টেশনের গায়ে রয়েছে বিআর সিং হাসপাতাল। এটি রেলের হাসপাতাল, ইস্টার্ন জোনের রেলের হসপিটাল। কলকাতা শহরের শিয়ালদা স্টেশনের গায়ে বিআর সিং হসপিটালের পরে আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রতিবেশী রাষ্ট্রের জাতির জনক মুজিবুর রহমানের একটি মূর্তি স্থাপন করা আছে। দূরের ওই বিল্ডিংটি নীলরতন হসপিটাল। দূর থেকে যে বিল্ডিংটি দেখাচ্ছিলাম যে স্মার্ট বাজার, এটি হলো তার সামনের দিক। এছাড়া স্টেশনটির কাছে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাজার সায়েন্সের কলেজ, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট ইত্যাদি। ফলে এটি শিক্ষার্থী ও কর্মজীবীদের অন্যতম যাতায়াতের কেন্দ্র। শিয়ালদহ স্টেশন কেবল একটি পরিবহন কেন্দ্র নয়, এটি পশ্চিমবঙ্গের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই স্টেশনের মধ্যে প্রতিদিন হাজার হাজার শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী ও শিক্ষার্থী চলাচল করে। এটি স্মার্ট বাজারের প্রবেশপথ। এটি শিয়ালদা কোর্টের সামনের দিক। জোরে উঠছে ভারতীয় পতাকা, অসাধারণ একটি স্ট্রাকচার, অটো স্ট্যান্ড, হলুদ রঙের ট্যাক্সি। মেট্রো স্টেশন, দূরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে বাস। দূরের এই বিল্ডিংটির মধ্যে আপনারা পাবেন দেশ বিদেশের বিভিন্ন ফাস্টফুডের খাবার, কিন্তু তার বাইরের চিত্রটা আমার অসাধারণ লেগেছে। চলে এসেছি দক্ষিণ শাখায়, চলুন ভেতরে যাই। আরেকবার দেখাই আপনাদের। চলে এসেছি শিয়ালদার
দক্ষিণ শাখায়। টিকিট কাউন্টার, কম্পিউটার চালিত টিকিট, যা আপনারা নিজেরাই নিজেদের গন্তব্যস্থান পর্যন্ত নিজেরাই টিকিট কেটে নিতে পারবেন। এই কম্পিউটার চালিত মেশিনের জন্য টিকিটের জন্য লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় না, নিজেরা নিজেদের সিদ্ধান্ত মতো টিকিট করে নিতে পারেন। বর্তমানে শিয়ালদা স্টেশন আধুনিকরণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মগুলোতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, সিসিটিভি ক্যামেরা, ইইডি আলোর যাত্রীদের সুবিধার জন্য স্থাপন করা হয়েছে। অটোমেটিক এক্সিলেটর, লিফট, ওয়েটিং রুম, রেস্তোরাঁ, ওয়াশরুম, ফ্রি ওয়াইফাই ইত্যাদি। দীর্ঘদিন ধরে চলা সংস্কারের ফলে স্টেশনের মূল ভবনটি এখন আগের চেয়েও অনেক পরিষ্কার ও সুসংগঠিত। মেট্রো সংযোগের ফলে এটি এখন কলকাতার অন্যতম ট্রান্সপোর্ট হাব হয়ে উঠেছে। ইতিমধ্যে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো চলাচল রুট শুরু হয়েছে, যা যাত্রীদের সময় অনেকটাই হাতে থাকছে। এটি শিয়ালদার মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা। কলকাতা মেট্রোর পূর্ব পশ্চিম করিডোরের অংশ। শিয়ালদাহ স্টেশনের সকাল মানেই এক আলাদা দৃশ্য। ভোরবেলা হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্যে শহরে আসে। অফিস যাত্রী, দোকানদার, ছাত্রছাত্রী, সবার ভিড়ে স্টেশনটা যেন এক জীবন্ত নদী। চা বিক্রেতার ডাক, স্টেশনে হুইসেল, ঘোষকের আওয়াজ, সব মিলিয়ে এক অন্য পরিবেশ। দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মগুলোর জনসমুদ্রের ভরে যায়। ট্রেনে আসা যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের তাড়াহুড়ো, ব্যাগ বোঝাই, মুখে ক্লান্তি, সব কিছু মিশে যায় শহরের ছন্দে। বিকালে ফের শুরু হয় বিপরীত স্রোত। যারা সকালবেলা শহরে এসেছিল তারা ফিরতে থাকে বাড়ির পথে। এই আসা যাওয়াই বেঁচে আছে শিয়ালদার প্রাণকেন্দ্র। শিয়ালদাহ শুধু যাত্রাপথ নয়, এটি এক সামাজিক মেলবন্ধনের জায়গা। এখানে শহরে ধনী ব্যবসায়ী যেমন দেখা যায়, তেমনি দেখা যায় গ্রামের পরিশ্রম শ্রমিককেও। কারোর হাতে অফিসের ব্যাগ, কারোর হাতে
ফলে ঝুড়ি, সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এখানে আসে। এই ভিড়ের মাঝেও দেখা যায় সহানুভূতির গল্প। কেউ বাচ্চাকে হারিয়ে ফেললেও অন্যরা সাহায্য করে, কেউ অসুস্থ হলে লোকেরা জল দেয়। এর ফলে মানবতার এক অদৃশ্য রেললাইন যা মানুষকে মানুষ যুক্ত করে রাখে। গ্রীষ্মের গরমে হাঁসফাঁস করলেও যাত্রীরা থেমে থাকে না, কারণ জীবনের গতি এখানে কখনো থামে না। রাতে ট্রেন কম আসে, কিন্তু স্টেশন ঘুমায় না। প্ল্যাটফর্মে বসে থাকে কিছু মানুষ, কেউ যাত্রী, কেউ ভবঘুরে, কেউ আবার শ্রমিক, যার পরের দিন ট্রেনের অপেক্ষায়। শিয়ালদাহর রাত এক বিশেষ গল্পে লুকিয়ে থাকে, চুপচাপ কিন্তু জীবন্ত। শিয়ালদা স্টেশনের সেকেন্ড ফ্লোরে তৈরি হয়েছে কলকাতা বাজার, যা আপনার পছন্দ অনুযায়ী গার্মেন্টসের শপিং আপনি করতে পারবেন। কলকাতা বাজার শপিং মল প্রবেশপথ। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। এই কাউন্টারটি হলো দূরপাল্লার ট্রেনের টিকিট কাউন্টার, যা এখান থেকে আপনারা তৎকালের টিকিটও সংরক্ষণ করতে পারবেন। নিচে চলে এসেছি।
এদিকটায় সাউথ স্টেশনে ওয়াশরুম। শিয়ালদহ রেল স্টেশন হলো কলকাতার প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে। ট্রেনের সুর, চায়ের গন্ধ, বিক্রেতার ডাক সব মিলে তৈরি হয় অনন্য জীবন ছন্দ। এটি শুধু স্থাপনা নয়, বরং মানুষের গল্পের গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস। শিয়ালদহ মানে হলো গন্তব্যের শুরু এবং নতুন দিনের প্রতিশ্রুতি। যতদিন কলকাতা বাঁচবে, ততদিন শিয়ালদহ বেঁচে থাকবে। শহরের ধোঁয়া, আলো, ভিড় আর অসংখ্য মানুষের স্বপ্ন। আমার ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।